ঠাকুর বলছেন, বুঝিয়েই তো বলছি, তোমরা তো হাতে জ্ঞান চক্ষু নিয়েই এসেছো। এই জ্ঞান চক্ষু বুঝে আছে, এখনো মাতৃগর্ভে আছে। সেই রিয়েলাইজেশনকে কনসিভ করতে পারলে সেটাই ফুটে বের হবে, জ্ঞান নয়ন উন্মিলিত হবে। স্বপ্নে অত্যাশ্চর্য অদ্ভুতপূর্ব ঘটনাবলী যেমন ফুটে বের হয়, সেরকম জাগ্রত অবস্থায় তোমার সামনে ফুটে উঠবে তেজময় আলো। মনে হবে যেন টর্চের আলোর মতো স্ফুলিঙ্গ বেরিয়ে তোমার সামনে ঘুরে বেড়াচ্ছে। সে এক অপরূপ আলোর রাজ্য, বুঝতে পেরেছ? আচ্ছা, তোমরা চলচ্চিত্র তো দেখোনি? ভক্ত বলছেন, আগে হ্যাঁ দেখেছি। ঠাকুর বলছেন, ছবিগুলো কোথায় থাকে, সামনে না পিছনে? ভক্ত বলছেন, আগে পিছনে থাকে। ঠাকুর বলছেন, সামনে তো শুধু সাদা পর্দা, আর কিছু থাকে না? ভক্ত বলছেন, আগে না। ঠাকুর বলছেন, তবেই দেখো, যত জারি জুরি, যত যন্ত্রের কারিগরি, ছবি, শব্দ ভাণ্ডার, আলোর ফোকাস সবই থাকে পিছনে। পিছন থেকে সব দেখানো হতে থাকে। তোমরা শুধু সামনের দিকে তাকিয়ে চুপচাপ বসে থাকো, আর সব পর্দার উপরে ফুটে উঠতে থাকে, তাই তো? ভক্ত বলছেন, আগে হ্যাঁ। ঠাকুর বলছেন, আমাদের এই রিয়েলাইজেশনও হয় ব্রেনে। আজ্ঞাচক্র থাকে কোথায় জানো? মাথার পিছনের দিকে থাকে আজ্ঞাচক্র, আর তার স্ফুরণ হয় সামনে ললাট নেত্রে। মাথার পিছনেই তার যত কারিগরি। আজ্ঞাচক্রের প্রকৃত খেলা সেখানেই। বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি অণুতে, পরমাণুতে, অনন্ত প্রকৃতিতে, চন্দ্র সূর্যে, গ্রহ নক্ষত্রে যে খেলা চলছে প্রতিনিয়ত, তার প্রতিফলন হয় সেখানে। তোমরা তো চলচ্চিত্রের পর্দায় দেখো খেলাঘরের খেলা, তাতেই তোমরা মুগ্ধ হও, হাসি কান্নায় আপ্লুত হয়ে পড়ো। আর এই অপার অনন্ত প্রকৃতির রঙ্গ মঞ্চের খেলা একবার যদি দেখতে থাকো, জ্ঞান সমুদ্রের ডুবুরি হয়ে যদি একবার ডুব দাও, তবে তুমি ডুবতেই থাকবে। তোমার আর অন্যদিকে তাকাবার অবসর থাকবে না। আপন স্বরূপে বিশ্বরূপের অপরূপ রূপে তুমি তন্ময় হয়ে যাবে। এই কনসেপশন যে হবে, ওই রিয়েলাইজেশন যে তুমি কনসিভ করবে, সবচেয়ে আগে তোমাকে তার মাত্রাটা জানতে হবে। তারপর সেই মাত্রায় তা দিতে হবে। ডিম ফোটার আগে তা দিতে হয়, জানো নিশ্চয়ই? তোমরা ডিমে তা দিতে গেলে ডিম ফোটানো পর্যন্ত আর সবুর করবে না, তার আগেই প্লেটে করে খেয়ে নেবে। যার বাচ্চা, সে তা দিলে ভালো হয়, তবে সেই তার মাত্রা যদি নিয়ে আসতে পারো তবে আপত্তি নেই। তাহলে এক জায়গায় অনেক ডিম একসঙ্গে ফুটিয়ে ফেলতে পারবে। তার মাত্রা যদি স্মরণ করো, ওই স্বপ্নের মাত্রার তা যদি জাগ্রত অবস্থায় মেনটেন করতে পারো, অর্থাৎ বজায় রাখতে পারো, তবেই ফুটবে, সুপ্রসব হবে। খই ফোটার মতো খটখট করে ফুটতে আরম্ভ করবে, ফুলের মতো ফুটে উঠবে। তোমার বাস্তব চক্ষু তখন বুঝে যাবে, তা পড়বে তো। দেখা ক্রিয়ার গ্ল্যান্ডগুলো ধীরে ধীরে প্রস্ফুটিত হবে, বিকশিত হবে। ওই গ্ল্যান্ডের লেন্সে মনে হবে যেন কোথাকার কোন দেশের কোন বিষয়বস্তুর ছবি টেলিভিশনের মতো পড়ছে। তুমি শুধু ভিতরে ভিতরে দেখতে পারবে জীবন্ত, অদ্ভুত, অপরূপ, মধুময়, তেজময়, জ্যোতির্ময় রূপ। মানুষের রূপ নয়, ওই রূপ ভিতরেই যেন রিফ্লেক্টেড হয়ে চলেছে। শহরের রাস্তায় ঘাটে সর্বত্র কত তার দেখো তোমরা। সেই তারে তো আগুন নেই, দুই তারই ঠান্ডা, আলাদা ধরলে লাগে না। কত কাক, কোকিল, বাদুড় নাচানাচি করে, কিছুই হয় না। কিন্তু পজিটিভ আর নেগেটিভ দুই তারের সংযোগ হলে কি সাংঘাতিক কাণ্ড হয়ে যায় বলো তো। মুহূর্তে দারুণ অগ্নিকাণ্ড হয়ে সব কিছু ভস্মসাৎ হয়ে যেতে পারে। ওই দুই তার একত্র করলে সেটা বোঝা যায়। আমাদের ভিতরেও অজস্র সূক্ষ্ম সূক্ষ্ম তার আছে। ওই তার সাথে সাথে ওই তার জেগে ওঠে, আর প্রকৃতির থেকে এমন কিছু কনসিভ করে যে সেগুলো আপনা আপনি অপরূপ রূপে প্রস্ফুটিত হয়, বিকশিত হয়। তুমি মানচিত্রের মতো সামনে তাকিয়ে আছো, আর চমৎকার অপরূপ রূপ তোমার সামনে ভেসে উঠছে। তুমি প্রাণ ভরে, মন ভরে শুধু দেখছো। তোমার চক্ষু দুটি
কিন্তু বুঝে আছে। তোমার ত্রিনয়ন খুলে গেছে, একমাত্র তুমিই দেখছো ত্রিনয়নের সাহায্যে সেই নয়ন মনোহর দৃশ্য, আর কেউ দেখতে পারছে না। স্বপ্ন যেমন একমাত্র তুমিই দেখো, ঠিক সেরকম যেই মুহূর্তে সেসব বিষয়বস্তু তুমি দর্শন করলে, দর্শন করে মুগ্ধ হলে, তোমার অনুভূতি হলো, তখনই প্রসব হয়ে গেল, ডিসচার্জ হয়ে গেল, সুপ্রসব হয়ে গেল। ওই জ্ঞানচক্ষু প্রস্ফুটিত হলো, ওই জ্ঞানচক্ষুই হলো ত্রিশূল। ওই ত্রিশূল ন্যায়ের দণ্ড, তোমরা সেই দণ্ড হাতে নিয়েই এসেছো। তাই তো আমি আগেই বলেছি, তোমরা তো জ্ঞানচক্ষু হাতে নিয়েই এসেছো। ওই জ্ঞানচক্ষুকে বহির্নেত্র বলা হয়। সূর্য বহির প্রতীক, আজ্ঞাচক্র সূর্যের প্রতীক। সহস্রারে আছে সহস্র সূর্যের কিরণ, আর আজ্ঞাচক্রে সেই সহস্র সূর্যের কিরণের ধারা প্রতিনিয়ত বর্ষিত হয়ে চলেছে। আজ্ঞাচক্রকে বহির্নেত্র কেন বলে? কারণ এই চক্রে অগ্নির স্ফুরণ হয়। আজ্ঞাচক্র ও সহস্রারের মিলনেই হয় প্রকৃত সঙ্গম। সহস্র সূর্য ও তাদের কিরণ রাশির স্ফুরণ হয় সেখানে। কারো যদি এই চক্ষু ফুটে ওঠে, তবে সমাজে আর দানব অসুর থাকবে না, দুর্নীতি আর ঠাঁই পাবে না। ওই ট্রেনের নেত্রের আগুনে সব জ্বলে উঠবে। সেজন্যই সমাজের অসুর দমনে ওই নেত্র জাগ্রত করা প্রয়োজন। ত্রিশূল তার প্রতীক। সকলের ভিতরেই এই অনন্ত শক্তি বিদ্যমান। মাথা যার আছে, তার সহস্রারে সহস্র সূর্যের বীজ শক্তি আছে। তার বহির্নেত্রে সহস্র সূর্যের কিরণ ধারা আছে। যেখানে বীজ, সেখানেই পূর্ণ শক্তি বিদ্যমান। যেখানে সহস্র সূর্যের বীজ আছে, সেখানে সহস্র সূর্য থাকবেই, এটাই প্রকৃতির নিয়ম। আজ্ঞাচক্রকে সঙ্গমস্থলও বলে। গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র এই ত্রিধারা বা ত্রিবেণীর সঙ্গমস্থল এই আজ্ঞাচক্র। আজ্ঞাচক্রের অনন্ত শক্তির সাধনা সকলেরই করা প্রয়োজন। জ্ঞান নয়নকে জাগ্রত করার প্রচেষ্টা সকলকেই করতে হবে। সমাজের উন্নতিকল্পে ত্রিশূলেরও আজ বড় প্রয়োজন। পূর্ব বাংলায় একটি প্রচলিত কথাই আছে, বাবার যন্ত্র তেকাইঠা যন্ত্র বড় সাংঘাতিক যন্ত্র। যে দিক দিয়া যায়, হেদিক দিয়া কথা বইলা যায়। এই যন্ত্র তোমরা যখন হাতে নিয়েছ, তখন এর মর্যাদা রক্ষা করো। এই শাস্ত্রের মহা অস্ত্র, এটি শাস্ত্রের মহা অস্ত্র। সমাজকে যদি সুন্দরভাবে গঠন করতে চাও, তবে সমাজের রক্ষাকল্পে ঘরে ঘরে ত্রিশূল রাখতে আপত্তি কি? ঘরে চোর ডাকাত আসতে পারে তো, তবে বৃহৎ উদ্দেশ্য সাধনের জন্য সকলের স্বার্থে ওই অস্ত্র ব্যবহার করতে হবে। এই অস্ত্র ব্যক্তিগত আক্রোশ বা বিবাদ বিসম্বাদ মেটানোর জন্য নয়, এক বিঘা জমির লড়াইয়ের জন্যও নয়। দানব অসুরদের কবলে পড়ে দেশ যখন শ্মশানে পরিণত হতে থাকে, তখন সমাজকে মুক্ত করার জন্য, পবিত্র করার জন্য এই পবিত্র অস্ত্রের ব্যবহার করার প্রয়োজন হয়। ভক্ত বলছেন, বাবা বহির্নেত্র কি করে জাগাবো? ঠাকুর বলছেন, বহির্নেত্র জাগ্রতই আছে, মুদ্রিত হয়ে আছে মাত্র। চোখ বুঝলে কি চোখ অন্ধ হয়ে গেল? চোখ খুললেই তো দেখতে পাবে। ভক্ত বলছেন, এটা কি করে খুলতে পারবো? এই ত্রিনয়ন খোলার জন্য একটা ব্যবস্থা করে দাও বাবা। ঠাকুর বলছেন, আমার তো এখন সময় নেই, এসব কথা বলতে বলতে অনেক সময় লাগে। তোমরা দাঁড়িয়েই থাকো, আমি দু চারটি কথা বলে দিচ্ছি। আমি সহজ কথাই বলবো, কঠিন কিছু নয়। নিয়ম রক্ষা করতে গেলে পারবে কিনা জানি না, তবে ঠিকভাবে নিয়ম পালন করতে গেলে মুদ্রিত নেত্র উন্মুক্ত করতে বেশি দিন লাগবে না। দেখো, সারাটা জীবন তো ভয়ভীতি, হতাশা, নিরাশা, হবে না, পারবে না, এই নিয়েই চলেছ। ভক্ত বলছেন, আজ্ঞে হ্যাঁ। ঠাকুর বলছেন, কোনো কিছুরই তো ঠিক নেই। ভক্ত বলছেন, আজ্ঞে হ্যাঁ। ঠাকুর বলছেন, বিবেক বলে যে একটা কিছু আমাদের ভিতরে আছে, কখনো ভেবেছ? না, যাত্রা নাটকে বিবেকের অভিনয় দেখেই শেষ করেছ। নাটকের বিবেকও নায়ককে সচেতন করে দেয়, খেয়াল করেছো কি? ভক্ত বলছেন, আজ্ঞে হ্যাঁ। ঠাকুর বলছেন, অন্যের কথা শোনো বা না শোনো,
নিজের কথা, বিবেকের কথা শুনে চলতে পারবে? ভক্ত বলছেন, আগে আরেকটু ভালো করে বলুন, ঠিক বুঝতে পারছি না। ঠাকুর বলছেন, ওই কনসাস যাকে বিবেক বলে, তার সাথে হাত মিলিয়ে যদি চলতে পারো, বেশি দিন নয়, শুধু 1 বছর, তাহলেই হবে। বিবেক যা বলবে তাই শুনতে হবে। বিবেক যে দিক নির্দেশ করবে সেই পথেই চলতে হবে। এতে হয়তো অনেক অসুবিধা, অনেক অপমান, লাঞ্ছনা ভোগ করতে হবে। শত অসুবিধার সম্মুখীন হওয়া সত্ত্বেও বিবেকের নির্দেশিত পথ ত্যাগ করলে চলবে না। আজ পর্যন্ত বিবেকের সাথে হাত মিলিয়ে কখনো চলেছো? ভক্ত বলছেন, আজ্ঞে না, সবটা না। ঠাকুর বলছেন, বিবেক যেটা ভালো বলেছে, করা উচিত মনে করেছে, তাই করেছো? ভক্ত বলছেন, আজ্ঞে সবটা ঠিক মতো শুনে উঠতে পারিনি। ঠাকুর বলছেন, তুমি যে ন্যায় পথে চলছো না, অন্যায় করে যাচ্ছ, সেটা বাইরের কাউকে বুঝতে দিয়েছো? ভক্ত বলছেন, আজ্ঞে না, কাউকে বুঝতে দিইনি। ঠাকুর বলছেন, অফিসে ছুটি নিতে হলে বানিয়ে বানিয়ে লেখো না? ভক্ত বলছেন, আগে হ্যাঁ, বানিয়ে বানিয়ে মিথ্যা কথা লিখি, ছল চাতুরির আশ্রয় নিই। বিবেক বাধা দেয়, শুনি না। ঠাকুর বলছেন, সারাদিনে ত্রুটিই বেশি করো, তাই না? ভক্ত বলছেন, আগে হ্যাঁ, ত্রুটিই বেশি করি। ঠাকুর বলছেন, বিবেককে এড়িয়ে চললে জ্ঞানচক্ষু কোনো দিনই খুলবে না, আর বিবেকের সাথে হাত মিলিয়ে চললে ফটাস ফটাস করে খুলে যাবে। একটা অত্যন্ত সহজ উপায় বলে দিলাম। এখানে কোনো টাকা পয়সার ব্যাপার নেই। মঠ মন্দির, তীর্থ দর্শন, যাগযজ্ঞ, পূজা পার্বণ, শান্তি সত্যয়ন কিছুই নেই। সারা জীবনে অনেকের সাথেই তো হাত মেলালে, এখন বিবেকের সাথে হাত মেলাও, কি করবে? পারবে? ভক্ত বলছেন, আগে চেষ্টা করে দেখি। ঠাকুর বলছেন, মনে করো রাস্তা দিয়ে যাচ্ছ, হঠাৎ কারো দিকে তাকালে, তাকে তোমার ভালো লাগলো। তোমাদের মধ্যে একটি মেয়েও আছে দেখছি, আমি একটু খোলাখুলিই বলছি। মনে করো মেয়েটি তাকালো একটি সুন্দর ছেলের দিকে, আর কোনো ছেলেকে তাকালো একটি সুন্দর মেয়ের দিকে, কোনো ছেলে তাকালো একটি সুন্দর মেয়ের দিকে। তখন কেউ যদি দেখে ফেলে, সঙ্গে সঙ্গে তোমরা নিচের দিকে তাকিয়ে একেবারে ভালো মানুষ সেজে গেলে। মনে করো তখন ছেলেটিকে যদি কেউ জিজ্ঞাসা করে সে কোন উদ্দেশ্য নিয়ে মেয়েটির দিকে তাকাচ্ছিল কিনা, কোনো উদ্দেশ্য নিয়ে মেয়েটির দিকে তাকাচ্ছিল কিনা, তখন সে কি বলবে? ছেলেটি কি স্বীকার করবে যে হ্যাঁ তাকিয়েছিলাম, আমার ভালো লেগেছে তাই তাকিয়েছি? যদি এভাবে স্বীকার করতে পারে, তবেই হবে বিবেকের পথ নির্দেশে চলা। ভক্ত মেয়েটি বলছেন, আমি পারবো বাবা। আমার যদি কাউকে ভালো লাগে, কোনো সুন্দর ছেলে দেখে আমি যদি তাকাই, তবে আমি তা ঠিক স্বীকার করতে পারবো। বাবা তুমি বলেছো, আমি নিশ্চয়ই পারবো। ঠাকুর বলছেন, শুনে ভালো লাগলো। এরকম যদি বলতে পারো সর্বক্ষেত্রে, সর্ব জায়গায়, তবে তোমার চোখ খুলবে। ভক্ত বলছেন, বাবা গো, সহজ কথা, কিন্তু বড় কঠিন কাম। ঠাকুর বলছেন, অন্য কোনো ধ্যান ধারণা, যোগ, তপ কিছুই লাগবে না। শুধু বিবেকের সাথে হাত লাগিয়ে কাজ করো, তাহলেই হবে। আমার জীবনে এই একটি মাত্র পথ, একটি ধ্যান ধারণা, বিবেকের সাথে হাত মিলিয়ে চলা। কথায় কথায় ছেলে মেয়ের একটা ঘটনা মনে পড়ল। তখন স্কুলে পড়ি, প্রায় মাসেই 3-4 দিন স্কুলে যেতে পারতাম না। স্কুলে ছিল অত্যন্ত কড়াকড়ি। একদিন কামাই করলেই 1 আনা ফাইন দিতে হতো। কয়েক মাস ফাইন দিলাম। তারপর একদিন চিন্তা করলাম, আমি তো বৃথা কাজে সময় নষ্ট করছি না, তবে অযথা ফাইন দিচ্ছি কেন? একদিন উপরের ক্লাসের একটি ছেলেকে জিজ্ঞাসা করলাম, যদি কোনো কারণবশত আমাকে স্কুল বন্ধ করতে হয়, তাহলেও কি ফাইন দিতে হবে? ছেলেটি বলল, তা কেন হবে? তুমি কারণটা স্যারকে জানিয়ে দেবে। আমি তখন চিন্তা করে স্যারকে লিখলাম, স্যার প্রতি মাসে প্রায় 4 দিন আমি স্কুলে আসতে পারি না। আমার মা ছুতে পারেন না, তাই ওই 4 দিন আমাকেই রান্না করতে হয়। স্কুলে না আসার কারণটা আপনাকে জানাতে হয়। জানতাম না। আমি জানতাম না এলেই ফাইন দিতে হয়। এই সরল বিশ্বাসে বেশ কয়েক মাস আমি 4 আনা করে ফাইন দিয়ে গেছি। আজ প্রকৃত কারণটা আপনাকে জানালাম।
মাস্টার মশাইয়ের নাম শ্রীযুক্ত জয়মঙ্গল সাহা। বিদ্বান, বুদ্ধিমান, বিচক্ষণ ব্যক্তি, নামকরা শিক্ষক ছিলেন তিনি। চিঠিখানি হাতে পেয়ে তিনি পড়লেন। তারপর কিছুক্ষণ চুপ করে রইলেন। আমাকে কাছে ডেকে ডাকলেন তিনি। চোখের জল ফেলতে ফেলতে আমাকে বললেন, এ কথা তুমি লিখতে পারলে? তোমার মনে বাঁধলো না? আমি বললাম, কেন বাঁধবে? আপনি পিতৃতুল্য। মা ছুতে পারে না এই ব্যাপারে মিথ্যা বলবো কেন? এ কথা গোপন করতে হয় জানি না তো। মাস্টার মশাই আমার প্রতি স্নেহে অভিভূত হয়ে আমাকে জড়িয়ে ধরলেন। এ নিয়ে স্কুলে বেশ হইচই হলো। ওই পরিপ্রেক্ষিতেই বলছি, আমার স্কুলের সহপাঠীরা স্কুল কামাই করার একটা সহজ উপায় পেল। পেট ব্যথা, মাথা ধরা ইত্যাদি লিখলে বেত মারা হতো। কারণ ওই একটা কথাটাই তখন বেশি লিখত। তাই একটি ছেলে লিখলো, স্যার, আমার ঠাকুমা 4 দিন ছুতে পারেননি, তাই আমি স্কুলে আসতে পারিনি। ঘরের কাজকর্ম আমাকেই করতে হয়েছে। চিঠিখানি পড়ল সেই জয়মঙ্গল বাবুর হাতে। তিনি ছেলেটিকে জিজ্ঞাসা করলেন, ও হে, তোমার ঠাকুমার বয়স কত? ছেলেটি বলল, আগে 86 বছর। আচ্ছা বেশ, তোমার ঠাকুমার কি হয়েছে? ছেলেটি বলল, ছুতে পারে না। ছেলেটি বলল। জয়মঙ্গলবাবু ক্লাসের একজনকে বললেন, এই বেদটা এদিকে নিয়ে আয় তো। ছেলেটি বলছে, কেন স্যার? চক্রবর্তী যে লিখেছে ওর মা ছুতে পারে না। জয়মঙ্গলবাবু বললেন, চক্রবর্তীর মা ছুতে পারে না আর তোমার ঠাকুমা ছুতে পারে না, এক হলো? মিথ্যা কথার শাস্তি তোমাকে নিতেই হবে, বলে তিনি বেত মারতে আরম্ভ করলেন। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। কি জানি বেত আমাকেও মারবে নাকি? ছুতে পারে না তো আমিও লিখেছি। সেই ছেলেটির কথার সঙ্গে আমার কথার পার্থক্য সেই বয়সে খেয়াল করিনি, পরে বুঝেছি। কথা প্রসঙ্গে একটা নিজের কথা মনে পড়ে গেল, বলে ফেললাম। আমি শিশু বয়স থেকে এইভাবেই বিবেকের সুরে সুর মিলিয়ে চলছি। আমি শুধু আমি তুমি কেন, বিশ্বের যে কোনো ব্যক্তি যদি বিবেকের অনুশাসনে চলে তবে তার সফলতা অনিবার্য। পৃথিবীর প্রতিটি ব্যক্তি যদি বিবেকের সাথে হাত মিলিয়ে তার কর্মপন্থা নিরূপণ করে, তার চিন্তাধারাকে নিয়ন্ত্রিত করে, তবে দুনিয়ার চেহারা একদিনেই অন্যরকম হয়ে যাবে। তাহলে প্রতিটি ব্যক্তি রাতে দরজা খুলে শুতে পারবে। একদিনেই বেদের যুগ ফিরে আসবে। তখনই হবে ত্রিশূলের রাজত্ব, জ্ঞান নয়নের রাজত্ব। আমি চাই এই রাজত্বই ফিরে আসুক। তোমরা তারই চেষ্টা করো, সাধ্য সাধনা তার জন্যই করো। এটা কঠিন কিছু নয়। ভক্ত বলছেন, বাবা, আগেই তো বললাম তোমার কথাটা সহজ, কামটা বড় কঠিন। তুমি আমাদের আশীর্বাদ করো, আমরা যেন তা পালন করতে পারি। তুমি ওই ত্রিশূলগুলো একটু ছুঁয়ে দাও। তোমার আশীর্বাদপুত এই ত্রিশূলেই আমরা ঘরে ঘরে প্রতিষ্ঠিত করব। ঠাকুর বলছেন, এই বয়স অবধি নিন্দা, অপবাদ, অপমান, লাঞ্ছনা কাঁধে তো কম নেই। বিবেকের সাথে হাত মিলিয়ে চলছি বলেই আমাকে ঝড়ের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। বাচ্চা বয়সের একটি কবিতার কথা প্রায়ই মনে পড়ে। একটু ছাঁটাই করে বলছি, কোথা যাও বলে যাও শুনি, এখন না কব কথা। আমি চলেছি তো চলেছি, আমি অনন্ত পথের পথিক, মহাকাশের যাত্রী। আমাকে কেউ সাধু, গুরু, মহান, অবতার, ভগবান ইত্যাদি বলুক, আমি চাই না। আমি কর্মের পথের পথিক, সবাইকে আমি সেই পথেই নিয়ে যেতে চাই। তোমরাও মহাকাশের অন্তহীন পথের পথিক হয়ে চলো। কর্মই হোক তোমাদের ধর্ম। তোমাদের থাকবে মহাকাশের মহানাম, যার যার সুরের নাম। হাতে থাকবে ন্যায়ের দণ্ড। আজ বাবার হাতের ত্রিশূল, স্বয়ম্ভুর হাতের ত্রিশূল সন্তানদের হাতে। দুর্গতি নাশিনীর পূজা তাতেই সার্থক। মায়ের হাতের অস্ত্রের মালিক এখন সন্তানরা। বাবার কাছ থেকে মা নিয়েছিলেন একদিন, এখন মায়ের কাছ থেকে আবার তার সন্তানের হাতে এসেছে। এই ত্রিশূলের দ্বারা ভিতরের অসুর, বাইরের অসুর, উভয় অসুরকেই নিধন করতে হবে।
ঘরে ঘরে এই ত্রিশূল প্রতিষ্ঠিত করো। সত্যিকারের সুন্দর সমাজ গঠনকল্পে কাজে লাগুক। বাবার হাতে ত্রিশূল এখন সন্তান দলের সন্তানরা নিয়ে নিয়েছে। বাবার হাতে ত্রিশূলের অধিকার তো সবারই আছে। এই ত্রিশূল সম্বন্ধে কিছুটা তো জানতে পারলে। আরও যদি 10 ঘন্টা অনর্গলভাবে এই ত্রিশূলের কথা বলতে পারতাম, তবে ত্রিশূল সম্বন্ধে বুঝবার মতো মোটামুটি একটা ধারণা তোমাদের হতো। এখন তো আর সময় নেই, তাই আর বললাম না। সমস্ত সন্তানদের প্রতি আমার আশীর্বাদ রইল। বাবার হাতে ত্রিশূল নিয়ে তোমরা নির্ভয়ে পথ এগিয়ে চলো। কোনো ভয় নেই, তোমাদের সফলতা অনিবার্য। বিশ্বের কোনো শক্তি তোমাদের রুখতে পারবে না। ন্যায়ের দণ্ড হাতে নিয়ে ন্যায়ের প্রতিষ্ঠা তোমরাই করবে। সত্য শিব সুন্দরের প্রতীক হয়ে বেদের রাজত্ব তোমরাই ফিরিয়ে আনবে। আজ এই পর্যন্তই থাক, কেমন? পরে আবার সময় পেলে আলোচনা করা যাবে। সমাপ্ত এখানেই। রাম নারায়ণ রাম।